সকাল থেকেই জোর কদমে শুরু হয়ে গেছে ভোটের প্রচার। দেখে নেব হুড খোলা গাড়িতে প্রচার। হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকে একে একে প্রচারে বেরিয়ে পড়েছেন, পথে বেরিয়েছেন। পথে প্রচারে সমস্ত প্রার্থীরা, তাদের মধ্যে রয়েছেন সায়রা শাহ হালিম। যে ছবিটা দেখছেন এই মুহূর্তে, সেই ছবিতে সৃজন ভট্টাচার্য যাদবপুরের প্রার্থী, তিনি প্রচারে নেমে পড়েছেন। যেখানে গুরুত্ব দিয়েছে আলাদা করে সিপিআইএম যাদবপুর কেন্দ্র, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একই সঙ্গে 5 উইন্ডোর মাধ্যমে আপনাদের প্রচারের সেই রঙিন ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অগ্নিমিত্রা পাল দিলীপ ঘোষের ছেড়ে আসা কেন্দ্র, সেখান থেকে এবারে বিজেপির প্রার্থী মেদিনীপুরের প্রচার দেখাচ্ছি আপনাদের। কৃষ্ণপক্ষে চতুর্থা কালিকা পূজা কর্মণকালে। আপনারা দেখতে পাচ্ছেন হুড খোলা গাড়িতে প্রচারে হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর গোলবার সুগন্ধা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার রচনার। প্রার্থীকে দেখার জন্য কিন্তু ভিড় সাধারণ মানুষের। তারকা প্রার্থী, তাকে দেখার জন্য তো ভিড় হবেই। আর আমদাবাদ কালী মন্দিরে পুজোও দিয়েছেন তিনি। তার প্রাক্তন স্বামী এবং ওড়িশার জনপ্রিয় অভিনেতা সিদ্ধান্ত মহান্তি, তিনি কিন্তু বিজেপি ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুনে রচনা তাকেও শুভেচ্ছা জানিয়েছেন। আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে। আশা করি মানুষের মন জয় করতে পারবো। ও বাবা, সেটা একটুখানি গরম লাগছে ঠিকই, বাট ওই আর কি, খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও 2 মাসের জন্য অত ভাবলে হবে না, 2 মাস পরে আবার সব যত্ন নেবো। এবারে মানুষের ভালোবাসা সঙ্গে সঙ্গে সবসময় ঠাকুর দেখবেন কি কি খাই। রচনা বন্দ্যোপাধ্যায় প্রচার দেখাচ্ছিলাম আপনাদের। এবার আপনাদের দেখায় দিলীপ ঘোষের খাস তালুকে প্রচার শুরু করলেন বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পাল। আসন বদল করে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী হচ্ছেন দিলীপ, আর দিলীপের ছেড়ে আসে মেদিনীপুরের প্রার্থী হচ্ছেন অগ্নিমিত্রা। দিলীপ ঘোষের তৈরি জমিতে ভোটের প্রচারে অগ্নিমিত্রাকে কিন্তু দেখা গেল তার চেনা মেজাজেই। পাশাপাশি গড়িয়া স্টেশন সংলগ্ন নবগ্রাম থেকে নির্বাচনী প্রচার শুরু। যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রথম থেকেই সৃজন প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন, কারণ তার কাছে এরকম একটা ইঙ্গিত ছিলই। দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রচার করছেন সৃজন। প্রথম থেকেই প্রচারে ঝড় তুলছেন সৃজন ভট্টাচার্য। বিরোধীর দাবি নিয়ে আমরা লড়াই করতে নেমেছি। জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, কম বয়সীদের চাকরির জন্য নেমেছি, স্কুল কলেজ হাসপাতাল, মানুষের দাবি দাওয়া, মানুষের জীবন যন্ত্রণার সমস্যা, তা সমাধান করার জন্য নেমেছি। তৃণমূল বিজেপি দুটি দল দুটি জায়গায় ক্ষমতায় আছে। কেউ দাঙ্গাবাজি করে ভোট চাইছে, কেউ তোলাবাজি করে ভোট চাইছে। এই দুটি দলকে দিয়ে মানুষের জীবনের সমস্যা সমাধান হবে না। ফলত আমরা জীবন জীবিকার দাবি দাওয়া নিয়ে চাইছি, আপনাদের কাছে সমর্থন চাইছি। পাশাপাশি আমরা নজর রাখবো জলপাইগুড়ির দিকেও। সাত সকালে নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ধূপগুড়ি সুপার মার্কেট থেকে একেবারে বিজেপি প্রার্থীর প্রচার শুরু হয়েছে। দেখছেন আপনারা সেই ছবি। কিন্তু সব প্রচারই যে খুব স্মুথ হচ্ছে এমনটা নয়। ভোটের প্রচারে বেরিয়ে বিতর্কে জড়ালেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী আলী ইমরান রমাজ। প্রচারে সভা মঞ্চ থেকে তার অভিযোগ, সিএএ বিধি চালু করে সংখ্যালঘুদের দেশের বাইরে বার করার ষড়যন্ত্র হচ্ছে। বাম কংগ্রেস জোট প্রার্থীর অভিযোগ নিয়ে কটাক্ষ বিজেপির উত্তর দিনাজপুরের জেলা সভাপতি বাসুদেব সরকারের। তাঁর পাল্টা দাবি, সিএএ বিধিতে কোথাও বলা নেই যে সংখ্যালঘুদের তাড়ানো হবে। यदि राम राज्य प्रयोगित है तो कौन मुसलमान है जिसको एतराज होगा? भाई हम पूछते हैं, हम मुसलमान हो गए, हम मुसलमानों से पूछते हैं, क्या अगर ये इंसाफ हो कि किसी के साथ किसी भी तरह का कोई नाइंसाफी नहीं होगा, किसी के साथ कोई बदसलूकी नहीं होगा, आपको आपका हक मिलेगा, आपको पूरी आजादी रहेगी, आपको इंसाफ मिलेगा, तो कौन से मुसलमान को एतराज होगा? कोई मुसलमान को एतराज नहीं है। लेकिन राम के नाम पर जो राजनीति हो रहा है उससे हमको एतराज है। राम के नाम पर जो सियासत हो रहा है उससे हमको इतराज है। राम के নিয়ে রাজনীতি কংগ্রেস করছে, রামকে নিয়ে রাজনীতি বাকি বিরোধীরা করছে। ভারতীয় জনতা পার্টি রামকে নিয়ে সমাজের কাছে, নেশনের কাছে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্ট রক্ষা করেছে। আর সেই কমিটমেন্টের দরুন ওরা ভয়ে সন্তুষ্ট হয়ে গেছে।